আসলে অ্যাকচুয়ালি হচ্ছে যে সিদ্দিক সাহেব সে হচ্ছে ফেসিবাদের দোষর, সে ফেসিবাদের দোষর। আমরা পাশে যে আন্দোলন, এই আন্দোলনে যখন আমরা জনগণ যখন এই আন্দোলনমুখী এই সম্পূর্ণ ফেসিবাদের সাপোর্ট সে নিছে, অতীতেও যে কোনো ফেসিবাদের পক্ষ সে নিছে। এই জন্য আমরা সাধারণ জনগণ আমরা এই জন্য প্রতিবাদ বিক্ষোভ করতেছি। এটা হচ্ছে আমাদের মতো সাধারণ জনগণ শপথ করছে। স্বৈরাচারী মাফিয়া খুনি শেখ হাসিনা যখন রক্তের হোলি খেলায় মত্ত ছিল, যখন তাকে খুনের নেশায় পেয়ে বসেছিল, যখন অকাতরে গণহত্যা চালিয়েছিল আমার ভাইদের বুকে, আমার ছাত্র ভাইদের বুক উঁচু করা বুকে, এই ফ্যাসিস্ট হাসিনার বুলেটে যখন জাজরা হয়েছিল, যখন আমার ভাইদের গান পয়েন্টে রেখে গুলিবর্ষণ করা হয়েছিল বৃষ্টির মতো, তখন এই সিদ্দিকরা উল্লসিত হয়েছে। এই সিদ্দিকরা যখন আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছিলাম, যখন আমাদের নেত্রী গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পেশিবাদের বিরুদ্ধে, এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষের বাক স্বাধীনতার জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যখন সংগ্রাম করেছিল, এই মাফিয়া পেশিবাদী খুনি শেখ হাসিনা তার দোসররা আমাদের নেত্রীকে সেদিন তার অফিসে বালির টাক দিয়ে আটকে রেখেছিল তাদের গদিকে রক্ষা করার জন্য, তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। সেদিন আমাদের নেত্রীর সেই অফিসের সামনে এই সিদ্দিকরা পুলিশের পাহারায় আমাদের নেত্রীকে উদ্দেশ্য করে, গণতন্ত্রের সৈনিকদের উদ্দেশ্য করে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছিল সেই সৈনিকদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল। এই পেশিবাদী, এই গণহত্যাকারী সিদ্দিক সেদিন শুধু খুন করেই তার কাজ শেষ করেনি, সে উল্লাস প্রকাশ করেছিল। এই সিদ্দিক যিনি এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এই রাষ্ট্রকে তার যারা স্টেক হোল্ডার, যে রাষ্ট্রের মালিক জনগণের হাতে, এই রাষ্ট্রকে তুলে দেওয়ার জন্য যখন লড়াই সংগ্রাম করেছিল, এই সিদ্দিক অকথ্য ভাষায়, যে ভাষা মুখে উচ্চারণ করা আমাদের পক্ষে সম্ভব নয়, সে ভাষায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে গালমন্দ করেছিল। এটা বিভিন্ন মিডিয়ায় আপনারা প্রমাণ আছে। আমরা চাই ন্যায় বিচার। এই মুহূর্তে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই অভিনেতা সিদ্দিক তার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। একটু বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি যে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন এবং বেশ কয়েক বছর ধরেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি চেষ্টা করছিলেন। সেক্ষেত্রেও তারা কোনো কথা বলছেন না। এখানে আমরা দেখছি কেউ কেউ আসছেন, ভিতরে ঢুকছেন, বাইরে যাচ্ছেন, বাট সংবাদকর্মী তারা ঢুকতে দিচ্ছেন। কেন দিচ্ছেন না সেটাও পরিষ্কার করছেন না, কিন্তু ভিতরে কি হচ্ছে সে ব্যাপারে একটা ব্রিফ করবেন সেটাও তারা করছেন না। ওসির সাথে আমি একাধিকবার ফোন দিয়েছি, তারা বলছেন যে ওসি এখানে নাই। আমি একাধিকবার ফোন দিয়েছি, আমার কাছে নাম্বারটা ছিল, উনি ফোন ধরছেন না। এবং আপনারা হয়তো একটু আগে দেখছেন যে আমি তাদেরকে, কেউ ধারে কাছে আসেও না গেটের, আমি তাদেরকে অনেক জোর অনেক শাউট করে ডাকছিলাম যে আপনারা একটু আসেন, কথা বলেন, অথবা খুলেন, বা কেন খুলছেন না সে কারণটা বলেন, সেটাও তারা বলছেন না। গেটও খুলছেন না, কারণও বলছেন না, তাদের পক্ষ থেকে কোনো বক্তব্যও দিচ্ছেন না। কমপ্লিট বিষয়টা একেবারে অন্ধকারের মধ্যে তারা রেখেছে। আমি প্রায় পনেরো ঘন্টা থেকে আমি অপেক্ষা করছি। শুরুতে এসেই তাদেরকে বলছি যে আমি আসছি ভাই, আমি 2 মিনিটের জন্য ঢুকবো, অথবা আমাকে না ঢুকতে দিলে আপনাদের কে আছেন তার সাথে আমার কথা বলতে দেন, একটু এখানে আসতে বলেন, কারণ আমার তো মূল কাজ হচ্ছে কথা বলা। তো যেহেতু আপনারা বলছেন ওসি নাই, তো কে আছেন কথা বলতে দেন।
তাকেও তারা ডাকছেন না। একবার এখানে সেকেন্ড অফিসার একজন আসছিলেন, আইসা উনি কথা না বলে চলে গেছে, শুধু বলতেন প্রবেশ করা যাবে না। তারপরে বলছেন ওরা এখানে কি করে। তো আমি বললাম যে ওরা এখানে কি করে এটা ওদেরকে জিজ্ঞেস করে, এটা তো আমার বিষয় না, আমার দায়িত্ব আমার পালন করতে দেন। তিনি সেটাও করতে দেননি, ঢুকতেও দেননি, কিন্তু বক্তব্যও দেননি, এবং তারা বললো যে তাদের নির্দেশ থাকবে ঢুকতে না দেয়। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। আমি শুরুতে এখানে পরিস্থিতি এসে এখন যা দেখছি তাই দেখছি। এখানে আবার আসলে আমি শুনছিলাম যে অভিনেতা সিদ্দিককে নাকি এখানে ধরে তারপর পুলিশে সুপর্দ করা হয়েছে। তো এইটা শোনার পরেই কিন্তু আমি পরে আসছি। এখানে আসার পরে আমি জানতে চাচ্ছিলাম যে পরবর্তী করণীয় কি, তার বিরুদ্ধে কোনো মামলা হলো কিনা, বা পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে, কি হবে সেটা। কারণ সে একজন অভিনেতা, এটা তো আসলে পাঠকও তো জানতে চায়, সব মানুষই জানতে চায়, কিন্তু এখন পর্যন্ত তারা এই ব্যাপারে কোনো কথাই বলতে রাজি না। যার কারণে আমরা এই বিষয়টা আমি নিজেও নিশ্চিত না যে আসলে কি হচ্ছে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, বাহিরে কিন্তু যারা রয়েছেন বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ রয়েছেন এই রমনা মডেল থানার সামনে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, প্রায় কয়েক ঘন্টা ধরে কিন্তু অভিনেতা সিদ্দিক তাকে উৎসুক জনতা অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু তাকে এই পুলিশে সোপর্দ করা হয়েছে, পুলিশে সোপর্দ করেছেন। এরপরেই কিন্তু পুলিশের হেফাজতে রয়েছেন অভিনেতা সিদ্দিক। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.